নমস্কার, আমি কেশব। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে কোনো ঘোরার ভিডিও নিয়ে আসিনি। আমি চ্যানেলের ডেসক্রিপশনে বলেছিলাম মাঝে মাঝে কিছু আলোচনামূলক, কিছু বিনোদনমূলক এবং কিছু দৈনন্দিন জীবনের আলোচনার বিষয় নিয়ে হাজির থাকব। তাই আজকে এসেছি একটি নতুন জিনিস নিয়ে। নিশ্চয়ই থাম্বনেল দেখে ভাবছেন তেল ছাড়া কি রান্না করা যায়? তাহলে দেখা যাক আমরা পারি কিনা একটু শাক রান্না করে দেখি। প্রথমে কড়াইয়ে বড়ি দিলাম, বড়িটাকে খুন্তি দিয়ে ভেঙে দিলাম। এবার ওটাকে নাড়াচাড়া করতে থাকছি। তারপরে এদিকে শাকটা কাটতে থাকলাম। আর বেগুন কেটে রেখেছিলাম সেটা ও কালো জিরা ওই কড়াইয়ে দিলাম। কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এই যে বেগুন আর বড়ি একসাথে নাড়াচাড়া করতে থাকবেন, যেমন তেলে দিয়ে নাড়াচাড়া করেন সেই রকম নাড়াচাড়া করতে থাকবেন, কিন্তু তেল দেওয়া হয়নি। এবার আবার ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে। তার মানে কিছুক্ষণের জন্য ওটা ভেতরটা গরম হবে এবং হালকা হালকা লাল লাল রং হবে। এদিকে শাকটা কাটতে থাকছেন। এই যে হালকা হালকা লাল লাল রং হয়ে আসছে, আবার একটু নেড়ে নিলাম। বেগুন আর বড়ি যে কড়াইয়ে নাড়াচাড়া করা হচ্ছে তার একটা স্মেল আসছে এবার। আর রান্নাটা আমরা ধিমে আঁচে করছি। এবার আস্তে আস্তে শাকটা দিয়ে দিন। এটা পালং শাক কাটা হয়েছে। পালং শাকের কুচি করে কেটে সেটা কড়াইয়ে দিয়ে দেওয়া হলো, কারণ এই পালং শাকটা এবার জল ছাড়বে। সেই জলে আস্তে আস্তে করে বেগুন বড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার প্রয়োজন মতো হলুদ ও প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে দিতে হবে। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। জলটা আস্তে আস্তে করে শুকাবে আর শাকটা সেদ্ধ হবে। আবার ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যে জল কতটি শুকালো। এখনও অনেক পরিমাণে জল আছে, আবার ঢেকে দিতে হবে। মোটামুটি 5 মিনিট অল্প আঁচে সেদ্ধ হওয়ার পর আবার চেক করে নিই কতটা জল আছে। এখনও বেশ কিছু পরিমাণে জল রয়েছে। দেখে নিচ্ছি বড়িগুলো ভাঙছে কিনা। হ্যাঁ, অনেকটাই বড়িগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আবার ঢেকে দিই কিছুক্ষণের জন্য। প্রায় 3-4 মিনিট পর ঢাকনা তুলে দেখি, এবার শাক প্রায় রেডি হয়ে এসেছে। এখন একটু আটা দিয়ে দিলাম, তবে ইচ্ছে না হলে নাও দিতে পারেন। সামান্য পরিমাণে আটা দিলে শাকটা বেশ ভালো জমে উঠবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। আর প্রয়োজন মতো খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমাদের শাক তৈরি হয়ে গেল। দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা তেল ছাড়া রান্না হয়েছে। স্বাদেও একই রকমই থাকবে। আসলে তেলে নিজস্ব কোনো স্বাদ নেই, তাই তেল ছাড়া রান্নাতেও একই স্বাদ থাকে। তৈরি শাক আলাদা পাত্রে উঠিয়ে নিই। এবার বাড়িতে আপনিও তেল ছাড়া শাক রান্না করুন এবং সবাইকে অবাক করে দিন। চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটন প্রেস করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।